নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের কোফতাকারির একটি রেসিপি নিয়ে। একঘেয়ে মাছের ঝোল বা ঝাল না বানিয়ে এই পদ্ধতিতে একবার মাছের কোফতাকারি বানালে সেটা খেতে হবে দুর্দান্ত, আর বানিয়ে নেওয়াও ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মাছের কোফতাকারি বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের পরিবর্তে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন। মাছটা সেদ্ধ করে নেব, তার জন্য বসিয়ে দিয়েছি একটা প্যান। তাতে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। এখন এতে দিয়ে দিলাম সামান্য নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব অর্ধেক পাতিলেবুর রস। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে মাছগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে জল দেব না, তাতে করে শুকোতে খুব বেশি সময় লাগবে, তাই 1 কাপ পরিমাণে জলই কিন্তু এর জন্য যথেষ্ট। এখন সমস্ত মাছগুলো দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাছ কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন চাপা দিয়ে 5 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক 8 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দুপিঠই বেশ ভালোভাবে উল্টে পাল্টে মাছটাও সেদ্ধ করে নিয়েছি, আর জলটাও একেবারেই শুকিয়ে গেছে। এখন মাছটা ঠান্ডা করে ভালোভাবে কাঁটাটা বেছে নেব। মাছ ঠান্ডা করে বেশ ভালোভাবে কাঁটাটা বেছে নিয়েছি। এখন এতে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এছাড়া এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এছাড়া রঙের জন্য দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম ফ্রেশ কেটে নেওয়া কিছুটা ধনেপাতা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটা কাঁচা ডিম। এখন ডিম দিয়েও ভালোভাবে একটু মেখে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এতে আলাদা করে আর নুন দিলাম না, যেহেতু মাছটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এখন মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে কোফতাগুলো গড়ে নেব। সমস্ত কোফতাগুলো এখন গড়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। সমস্ত কোফতাগুলো একসাথে ভাজা যাবে না, আমাকে দুটো ব্যাচে ভাজতে হবে। প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কোফতাগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের কোফতাগুলোও আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। কোফতা ভেজে তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে তাতে দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। তাতে ছড়িয়ে দিলাম সামান্য নুন। তবে ভাজার সময় এতে সামান্য ফেনা তৈরি হচ্ছে, যেহেতু আগে কোফতাটা আমি ভেজেছি আর কোফতাতে ডিম দেওয়া ছিল, সেই জন্য ফেনাটা হচ্ছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আলু ভেজে তুলে নিয়েছি, আর ওই একই তেলে দিয়ে দিলাম ছোট একটা দারচিনির স্টিক, দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, দেব অল্প একটু জয়িত্রীর টুকরো, আর দেব 2টো লবঙ্গ। এখন মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন আমি এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ। পেঁয়াজ লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দেব 1 চা চামচ রসুন বাটা। এখন সব কিছু মশলা আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একই সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। মশলা সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। এখন জলের সাথে মশলাগুলো আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি।
মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি, এখন এর থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো। এখন আলুর টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুটা কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন টমেটো কেচাপটাও মশলা আর আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কেচাপের কাঁচা গন্ধটা চলে যায়। আলুর সাথে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন এর থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে আর আলুটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম হিসেবেই জল দেবেন। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন গ্রেভিটা একটু ফুটতে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি, দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো। তবে কোফতা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবার প্রয়োজন নেই। গ্রেভির সাথে কোফতা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম এতে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটি আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।